ঢাকাল নাকি? এই যে দয়ালের সাথে আমার দেখা হয়েছে, এই কি তার সাথে প্রথম দেখা হয়েছে না আরো কোথাও দেখা হয়েছে? এগুলো একটু জানবার বুঝবার দরকার আছে না আমাদের? আমাদের 3টা কাল, দয়ালের কতগুলো কাল থাকে? দয়ালের চরণে আমি একটু নিবেদন করতে চাই, দয়ালের আশীষ নিয়ে, দয়ালের দোয়া নিয়ে, দয়ালের চরণে একটু আশ্রয় নিয়ে। কারণ আমি আমার পরশটানদের কাছ থেকে শিখেছি, আমার মহান মাইজ ভান্ডারীর একজন গোলাম আমি। আমার মহান ভান্ডার হচ্ছে আদবতার দরবার, সেখান থেকে শিখেছি যে কোনো পীর মুর্শিদ, কোনো দয়াল দরদির সাথে যদি দেখা হয় তাকে সম্মানসূচক ভক্তি অর্ঘ্য দান করতে হয়। তা আমি আমার দয়ালের চরণে একটি ভক্তি রেখে আমি একজন ভিখারি হিসেবে যদি দয়ালের কাছে ভিক্ষা চাই, দয়াল যদি চিন্তা করে যে আমার যা আছে বাড়ি গাড়ি যেখানে যা আছে আমি সব দিয়া দেব, ভিখারি কি নিষেধ করবে? আবার যদি চিন্তা করে যে আমার অনেক আছে, আমি সেখান থেকে যতটুকু প্রাপ্তি ততটুকুই দিব। তা আমি ভিখারি হয়ে দয়ালের কাছে চাওয়ার বেলায় কিন্তু কম চাইব না, একটু বেশি চাইব। দয়াল যতটুকু দয়া করে দান করে, সর্বপ্রথম দয়ালের চরণে একটি প্রেমময় ভক্তি নিবেদন করে আমি আমার গানের মধ্যে প্রবেশ করব। দয়ালের মাধ্যমে আশা করি আপনারা সবাই আমার ভক্তি অর্ঘ্যটুকু গ্রহণ করবেন। দয়ালের চরণে আমার নিবেদন থাকবে, আমি কিভাবে কোন কর্মের মাধ্যমে দয়ালকে প্রাপ্তি হতে পারি। এখন আমরা এখানে আছি, অনেকে আছি ইসলাম ধর্মাবলম্বী, আছি না? আবার অনেকে আছি সনাতনের মধ্যে থাকতে পারি। একমাত্র সারা বিশ্বের মধ্যে একটা সঙ্গীত, একটা মঞ্চই, সেটা হলো বাউল গানের মঞ্চ। এত লং টাইম আর কোনো প্রোগ্রাম সারা বিশ্বে হয় না, শুরু থেকে শেষ পর্যন্ত অনেকটা সময়। আমি অনেক সময় একটা কথা বলি, আমাদের বাউল গান এটা হলো, সাধক বলেছেন হালিম চিস্তি, ধর্মীয় সঙ্গীত। কোন ধর্ম? এটা হলো মানব ধর্ম। জৈনিক কবি বলেছেন, কোথায় স্বর্গ কোথায় নরক, কে বলে তা বহুদূর, মানুষের মাঝেই স্বর্গ নরক, মানুষেই সুরসুর। তাহলে এই মানুষের মধ্যেই সব। কিন্তু দেখা যায় আমরা ধর্ম নিয়ে অনেক জায়গায় মারামারি পারাপারি করি। তরিকত জগতের যারা আছি তারাও অনেক সময় বলি এই পীর ভালো ওই পীর ভালো না, বলি না? আমি এখান থেকে একটু মুক্তি পাবার জন্য দয়ালের চরণে একটি নিবেদন রাখবো, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। দয়াল রে ওরে ধর্মের মর্ম বুঝতে নারী, ধর্মের মর্ম বুঝতে নারী, খুলে বলো ধর্মের মাইনি, দয়াল গুণমণি আমায় সুধাও তত্ত্ববাণী। ও দয়াল গো, সৃষ্টির স্রষ্টার ধর্মটা কি? নবীর ধর্ম হলো বাকি। আগুন পানি বাতাস মাটি নূরের ধর্মটা কি?
আমার নবীর ধর্ম হলো বাকি, আগুন পানি বাতাস মাটি নূরের ধর্মটা কি? সনাতন ইসলাম, সনাতন ইসলাম খ্রিস্টান বৌদ্ধ ধর্ম জানি। ও দয়াল গো আবুল চান, সনাতন ইসলাম খ্রিস্টান ধর্ম আর বৌদ্ধ ধর্ম জানি। ওরে সারা বিশ্বে ধর্ম কয়টি? সারা বিশ্বে ধর্ম কয়টি? সারা বিশ্বে ধর্ম কয়টি? চন্দ্র সূর্যের ধর্ম বাকি, চন্দ্র সূর্যের ধর্ম বাকি। সুদাও তত্ত্ববাণী আমার দয়াল গুণমণি। ও আবুল চান, জাতি ধর্ম মনুষ্য ধর্ম সমাজ ধর্ম লোক ধর্ম, ধর্ম যাজকদের মুখে শাস্ত্র গ্রন্থের বাণী। জাতি ধর্ম মনুষ্য ধর্ম, জাতি ধর্ম মনুষ্য ধর্ম সমাজ ধর্ম লোক ধর্ম, শাস্ত্র যাজকদের মুখে শাস্ত্র গ্রন্থের বাণী। ও দয়াল, ভিন্ন ভিন্ন ধর্মের আচার ব্যবহার গান দেখি। আমার আবুল চান ভিন্ন ভিন্ন ধর্মের আচার ব্যবহার কেন দেখি। বাজানে গোমূল ধর্মটার চাই সমাধান, আমি মূল ধর্মটার চাই সমাধান। ইলিয়াস শাহ বাবা মূল ধর্মটার চাই সমাধান। কে করলো ধর্ম ডাকাতি? কে করলো ধর্ম ডাকাতি? সুধাও তত্ত্ববাণী আমার দয়াল গুণমণি। গানের কথাগুলো কি বোঝা যায়? মুসলমানে নামাজ পড়ে কারে খুশি করার জন্য? কারে পাবার জন্য? আল্লাহকে পাবার জন্য। হিন্দু ধর্মে, সনাতন ধর্মে পূজা পার্বণ করে কারে খুশি করার জন্য? ভগবানকে খুশি করার জন্য। খ্রিস্টান ধর্মে তারাও গডকে খুশি করার জন্য তারাও চেষ্টা করে। বৌদ্ধ ধর্মে ঈশ্বরকে খুশি করার জন্য চেষ্টা করে। কিন্তু বাবা, কোন ধর্মের আচার আচরণ কোনটার সাথে কোনটা মিলে না। মিলে? তাহলে এই যে এতগুলো আচার আচরণ, চিস্তিয়া তরিকার সাথে কাদরিয়া তরিকার অনেক কিছু মিলে না। কাদরিয়া তরিকার সাথে মুজাদ্দিদিয়া তরিকার অনেক কিছু মিলে না। এমনি ভাবে আলাদা আলাদা বিষয়গুলো আসলে আমি কোন পথে গেলে, আমি কোন ভাবে মজে থাকলে আমি আমার আল্লাহ রাসূলকে পেতে পারি, আমার দয়ালকে আমি রাজি খুশি করতে পারি, এগুলো জানার দরকার আছে না বাবা? আমরা তো এখানে মানুষ নাকি? মানুষ হয়ে যদি আমরা মূল ধর্মটাই না শিখি তাহলে ইবাদত বন্দিগিরি করব কি করে? আগে তো ধর্ম জানতে হবে যে আমি কোন ধর্মের অধিকারী, আমি কোন ধর্মের অধিকারী হয়ে কোন দিকে ইবাদত বন্দিগিরি করতে পারি। ধর্মের নামে কি হলো? ধর্মযুদ্ধ কুরুক্ষেত্রে আমার মাওলা হোসাইন শহীদ কারবালাতে,
মানুষ হত্যা সহিংসতা কোন ধর্মের নিশানি? ধর্মযুদ্ধ কুরুক্ষেত্রে ওরে হলো ধর্মযুদ্ধ কুরুক্ষেত্রে, হোসাইন শহীদ কারবালাতে। মানুষ হত্যা সহিংসতা কোন ধর্মের নিশানি? আবুল বাজান সহজিয়া ধর্ম আছে, মানিক দেওয়ান শুনি। আমার বাজান ও আবুল জান সহজিয়া ধর্ম আছে, মানিক দেওয়ান শুনি। যত ধর্মগ্লানি কাটতো, যত ধর্মগ্লানি বুঝাও তত্ত্ববাণী আমার দয়াল গুণময়। ধৈর্য ধরে নীরব থাকবেন, পায়ে ধরে জানাই নীরবতা পালন না করলে বাউল গানের মজা নাই। আপনারা এমনি ভাবে থাকিলে নীরব, আমাদেরই মনের কথা বলা হবে সব। আমি মানিক দেওয়ান অধম কাঙাল, আমি হই বাতুল। আপনারা জ্ঞানবান দয়াল দরদি দিবেন চরণ ধুল। বড় শিল্পী হওয়ার আমার বিন্দু মাত্র আশা নাই, আপনাদের কাছে দোয়া দয়া ভিক্ষা চাই, যেন পরিপূর্ণ একটা মানুষ হইয়া ইমান নিয়ে আমার মালিকরে দেখতে দেখতে কবরে যাইতে পারি। অন্য ভিন্ন কামনা বাসনা না করি কেন, মানুষ হওয়া এই মানুষের বড় সাধনা। হাত পাও নিয়া জন্ম নিলেই তাকে মানুষ বলে না। তাই প্রকৃত একটা মানুষ হয়ে যেন মানুষ সঙ্গ করতে পারি, মানুষ সঙ্গ করে যেন বিদায় নিতে পারি। প্রথমবারে কিছু কথা চরণে নিবেদন, আশা করি বুঝাইবে দয়াল শ্রীনন্দের নন্দন। ধর্মের কথা বুঝি না তাই শুনতে চাই আসরে, কত প্রকার ধর্ম আছে এই বিশ্ব চরাচরে। স্রষ্টার ধর্ম নবীর ধর্ম এই জগতে কি, আগুন পানি বাতাস মাটি চন্দ্র সূর্যের ধর্ম কি? জাতি ধর্ম মনুষ্য ধর্ম কত ধর্ম জানি, ভিন্ন ভিন্ন ধর্মের আচার ব্যবহার কেন দেখি। মূল ধর্ম জগতে হইল বা জান কি, আশা করি বুঝাইবে আমার দয়াল গুণমণি। ধর্মের নামে মানুষ হত্যা এ কোন ধর্মের নিশানি? সহিংসতায় আছে ধর্মে আমি না জানি। তাই এই পর্যন্ত আলোচনা প্রথমবারে রেখে বসে পড়ব আমি আপনাদের, বসে যাব আর একটা গানের শেষে। আমি এই পর্যন্ত বলা কওয়া সঙ্গ রেখে যাই, আপনাদের কাছে দোয়া দয়া ভিক্ষা চাই। ধর্মের মর্ম বুঝতে নারী, ধর্মের মর্ম বুঝতে নারী, ভুলে বলো ধর্মের মাইনি দয়াল গুণমণি আমার। সুধাও তত্ত্ববাণী আমার আবুল চান গুণমণি দয়াল, সুধাও তত্ত্ববাণী। তোরা কে যাবি রে
আশার না ডাক দিয়াছে পার হইতে দয়াল চান বাবাই তোরা কে যাবি রে তোরা কে যাবি রে আমার সওদাগর সার নাই কে যাবি রে আমার ইলিয়াস সার নাই ডাক দিয়াছে পার হইতে ইলিয়াস শাহ বাবাই তোরা কে যাবি রে ও তোরা কে যাবি রে তোরা কে যাবি রে আমার ইলিয়াস সার নাই কে যাবি রে আমার সওদাগর সার নাই ডাক দিয়াছে পার হইতে দয়াল চান বাবাই তোরা কে যাবি রে ও তোরা কে যাবি রে দরবারি ভাই দেখছে যারা ওই রূপ ছবি হইছে দেওয়ানা ওরে ভক্তগণের হৃদয় মাঝে বাবার ঠিকানা ওরে দেখছে যারা ওই রূপ ছবি হইছে দেওয়ানা ভক্তগণের হৃদয় মাঝে বাবার ঠিকানা ওরে মিলাইয়া চাঁদের মেলা প্রেম খেলা খেলায় তোরা কে যাবি রে তোরা কে যাবি রে আমার সওদাগর সার নাই কে যাবি রে আমার ভান্ডারির নাই কে যাবি রে আমার বৈরাবরের নাই ডাক দিয়াছে পার হইতে দয়াল চান বাবাই তোরা কে যাবি রে ও তোরা কে যাবি রে দরবারি ভাই জিন্দায়লি দয়াল বাবা ভক্তের কাবা কেবলা নারী পুরুষ সবাই মিলে করে বাবার সেবা ওরে জিন্দায়লি গোলবদনী জিন্দায়লি ইলিয়াস স্বাধীন বাদল ওরে জিন্দায়লি সওদাগর শাহ ভক্তের কাবা কেবলা নারী পুরুষ সবাই মিলে করে বাবার সেবা খুইলা যাবে কলবের তালা যদি একবার চাই তোরা কে যাবি রে ওরে খুইলা যাবে কলবের তালা খুইলা যাবে কলবের তালা যদি একবার চাই তোরা কে যাবি রে তোরা কে যাবি রে আমার গোলবদনীর নাই কে যাবি রে আমার দয়াল চাঁদের নাই ডাক দিয়াছে পার হইতে দয়াল চান বাবাই তোরা কে যাবি রে ও তোরা কে যাবি রে দরবারি ভাই দরবারেতে আছে যারা ভক্ত আসে ওরা জীবন যৌবন সপে দিয়া জান করে কুরবান ওরা দরবারেতে আছে যারা ভক্ত আসে কান জীবন যৌবন সপে দিয়া জান করে কুরবান হামির চার চরণে কাঙাল হামির চার চরণে স্থান কাঙাল জসিম চাই তোরা কে যাবি রে
ওরে হামিদ শাহর চরণে স্থান ফকির জসিম চাই তোরা কে যাবি রে, তোরা কে যাবি রে আমার আবুল চান্দের নাই, কে যাবি রে আমার বড় চান্দের নাই, কে যাবি রে আমার ভান্ডারির নাই, ডাক দিয়াছে বার হইতে দয়াল চান বাবাই তোরা কে যাবি রে, ও তোরা কে যাবি রে। দরবারি ভাই জিন্দায়লি দয়াল বাবা ভক্তের কাবা কেবলা, কত নারী পুরুষ সবাই মিলে করে বাবার সেবা, ওরে জিন্দায়লি আরে জিন্দায়লি গোলবদনি ভক্তের কাবা কেবলা, জিন্দায়লি সৌদাগর শাহ ভক্তের কাবা কেবলা, জিন্দায়লি দয়াল বাবা ভক্তের কাবা কেবলা, নারী পুরুষ সবাই মিলে করে বাবার সেবা, ওরে খুইলা যাবে কলবের তালা, খুইলা যাবে কলবের তালা, যদি একবার চাই তোরা কে যাবি রে, তোরা কে যাবি রে আমার দয়াল চান্দের নাই, কে যাবি রে আমার মুর্শিদেরও নাই, ডাক দিয়াছে বার হইতে দয়াল চান বাবাই তোরা কে যাবি রে, ও তোরা কে যাবি রে। তোরা কে যাবি রে আমার দয়াল চান্দের নাই, কে যাবি রে আমার ভান্ডারির নাই, কে যাবি রে আমার সাহালির নাই, কে যাবি রে আমার মুর্শিদের নাই, ডাক দিয়াছে বার হইতে দয়াল চান বাবাই তোরা কে যাবি রে, ও তোরা কে যাবি রে, তোরা কে যাবি রে আমার ওমর চান্দের নাই, কে যাবি রে আমার হানি বিশার নাই, কে যাবি রে আমার ইলিয়াসার নাই, কে যাবি রে আমার সৌদাগর সার নাই, ডাক দিয়াছে পার হইতে দলিল শাহ বাবাই তোরা কে যাবি রে, ও তোরা কে যাবি রে, ভক্ত ভাই কে যাবি রে, দরবারি ভাই কে যাবি রে, ও তোরা কে যাবি রে। গুরু এবং শিষ্য বাংলাদেশের স্বনামধন্য গায়ক মানিক দেওয়ান, তাকে শিষ্যের ভূমিকায়, আমি অধম আবুল, আমাকে গুরুর ভূমিকায় গান করতে হবে। আপনাদের সকলের কাছে আশীর্বাদ চাই, চরণ ধুলি চাই। প্রথম যে কথা, যে মানুষের কাল হলো তিনটি, এই যে মানুষের কাল তিনটি, একটা শিশুকাল, আর একটা যৌবনকাল, আর একটা হলো বৃদ্ধকাল। আপনার সাথে কি আমার এই প্রথম দেখা হইল না আরো দেখা হয়েছে? এই তিন কালের আগেও দেখা হয়েছে। আমি সে বিষয়ে বলবো, কিন্তু সবচেয়ে জটিলতা হলো ধর্মের বিষয়ে আমার কাছে কিছু কথা তুলে ধরছে, অনেক কথা এ ধর্মের মধ্যে। আল্লাহর ধর্মটা কি, রসুলের ধর্মটা কি, চন্দ্রের ধর্ম কি, সূর্যের ধর্ম কি, আগুনের ধর্ম কি, বাতাসের ধর্ম কি, মাটির ধর্ম কি, বা পানির ধর্ম কি, নূরের ধর্ম কি, ধর্ম মোট কতগুলো? 4500 ধর্ম এখনো বর্তমান বিদ্যমান আছে। বাবা, কিন্তু ধর্মটা, এই ধর্ম ডাকাতি করছে কারা? যারা ধর্মের নামে মন গড়া ব্যাখ্যা দিয়া ধর্মের ব্যবসা নামছে, তারা হইল ধর্ম ডাকাতি করছে। ধর্ম শব্দের অর্থ হইল স্বভাব। বাবা মনে রাখবেন, ধর্ম শব্দের অর্থ হইল স্বভাব। আল্লাহর ধর্ম হলো সৃষ্টি করা, রেজেকে দেওয়া, সংহার করা, ক্ষমা, দয়া, ধৈর্য ধরা, এটা আল্লাহ তাআলার গুণ বৈশিষ্ট্য। এই গুণ বৈশিষ্ট্য, এইটার নাম হলো ধর্ম, অর্থ হইল স্বভাব। স্বভাবটা এক প্রকার না, স্বভাবটা দুই প্রকার।
একটা হইল সুস্বভাব আর একটা হইল কুস্বভাব। তাই ধর্ম হইল মূল দুইটা, একটা সুধর্ম আর একটার নাম হইল কুধর্ম। বলছে আসল ধর্ম কোনটা? আসল ধর্ম হইল সুধর্ম, আর নকল ধর্মের নাম হইল কুধর্ম। মানুষের আবিষ্কৃত যত ধর্ম, বাবা এই গাছের ধর্ম হইল গাছে এই মাটি থেকে শুষে খেয়ে তার রস নিয়ে শরীরটা হৃষ্টপুষ্ট করবে, আর এই মালিকরে ফল দিয়া সে ঋণ থেকে মুক্তি নিবে। এটা গাছের ধর্ম। মানুষের ধর্ম মনুষ্যত্ববোধ জাগ্রত করা। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান এটা মানুষের আবিষ্কৃত ধর্ম। যে যেই নামে ডাকো না কেন, শুধু তোমার স্রষ্টাকেই ডাকো, এটাই হইল মূল ধর্ম। আর মূল ধর্মটার নামই হইল আত্মসমর্পণ করা, সারেন্ডার করা, আত্মাহুতি দেওয়া। কার কাছে? কার জন্য? একমাত্র স্রষ্টার জন্য। আমি ধর্মের কথাটা ছোট্ট করে বলার জন্য চেষ্টা করলাম। অনেক কথা ব্যাখ্যা অনেক বড় করেও দেওয়া যায়, অনেক বড় জিনিসকে ছোট করেও দেওয়া যায়। আমি চেষ্টা করলাম ছোট করে কথাটা বলার জন্য। দুটি গান গাবো। আমার বাজানের লেখা একটা গান আগে আমি শোনানোর চেষ্টা। পরে বিজ্ঞানময় বিধাতা যিনি, ওরে ভাই বিজ্ঞানময় বিধাতা যিনি, ও বাজান আত্মার রূপে আছে তিনি, নবরূপে নিজেই নারায়ণ। ওরে পাগল মন চিনলি না তোর গুরু কেমন ধন, বাবা চিনলি না রে ইলিয়াস কি ধন। ওরে পাগল মন চিনলি না তোরা ফর্সা কি ধন, বাবা চিনলি না রে গুরু কেমন ধন। ওরে পাগল মন চিনলি না তোর বাজান কেমন ধন, বাবা বাজান। বিজ্ঞানময় বিধাতা যিনি, আত্মা রূপে আছেন তিনি। আমার ভিতরেও সে মালিক, আপনার ভিতরেও, অর্থাৎ সবার ভিতরে সেই মালিক আছে। বাবা গাছের প্রাণ আছে না? আছে। প্রাণ না থাকলে গান বাঁচত? গাছ বাঁচত? গাছ বাঁচত না। তাহলে পৃথিবীতে যত সৃষ্টি সকলের প্রাণ, এই প্রাণ হলো আমার সেই বিধাতা। তাই বলছে বিজ্ঞানময় বিধাতা যিনি, আত্মারূপে আছেন তিনি, নবরূপে মানে নানান রূপে নিজেই নারায়ণ। ওরে পাগল মন চিনলি না তোর গুরু কেমন ধন। বাজান তোমার স্রষ্টাকে তুমি চিনবে। তুমি হিন্দু হও, বৌদ্ধ হও, মুসলমান হও, খ্রিস্টান হও, যে ধর্মই তুমি করো না কেন, তোমার মালিককে চেনার জন্য তুমি এসেছো। এই চেনা জানাটাই হলো মূল ধর্ম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাদিস শরীফে বলছে যে তুমি জ্ঞান অর্জন করার জন্য প্রয়োজনে সুদূর চীনে যাও, চীন দেশে যাও। চীন কি? চীন আগে থেকেই জ্ঞান বিজ্ঞানে প্রযুক্তিতে আমাদের চেয়ে আগানো, অন্য রাষ্ট্রের চেয়ে আগানো ছিল। এটা হলো শরীয়তি ব্যাখ্যা। আর মূল হলো মান আরাফা নাফসাহু ওয়া ফাকাদ আরাফা রাব্বাহু, যে চিনে নিজকে সে চিনে তার রবকে। এই চীনা চিনির দেশে যাইয়া গোলামি করে নিজেকে চেনার কথা বলছে। এটাই হলো চীন শহর। বাজান বিশ্ব বরেণ্য একজন দার্শনিক এই পৃথিবীতে পদার্পণ করেছিল, নাম তার সক্রেটিস। তাকে জিজ্ঞেস করছিল তার ছাত্র প্লেটো, স্যার ধর্মটা কি? তিনি বলছিল নো দাই সেলফ, নিজেকে চেনো। নিজেকে চেনার নাম হলো ধর্ম। শ্রীকৃষ্ণ মহাপ্রভু তাকে জিজ্ঞাসা করছিল ভক্ত অর্জুন যে ধর্মটা কি প্রভু? প্রভু শ্রীকৃষ্ণ বলছিল আত্মা নং বৃদ্ধি, তোমার আত্মাকে রিসার্চ করো। আত্মাকে অর্থাৎ নিজেকে রিসার্চ করলেই তোমার ধর্ম করা হয়ে যাবে, হয়ে যাবে। আর আমাদের মুসলমান ধর্মে মাওলা আলী আলাইহিস সালাম জিজ্ঞাসা করেছিল মহানবীকে
ইয়া রাসূলুল্লাহ ধর্মটা কি? মান আরাফা নাফসাহু ওয়া ফাকাদ আরাফা রাব্বাহু। তুমি তোমাকে চিনলে তোমার স্রষ্টাকে চিনবে। এই তুমি আর স্রষ্টা দুইজনে একাকার হয়ে যাওয়ার নাম সত্যিকারের ধর্ম। অনন্ত জাদি বিধাতা ভালো মন্দের নির্দেশ দাতা রে, আরে সেতে রসুল রূপে করছে আগমন করে পাগল। পাগল অনন্ত দাতা ভালো মন্দের নির্দেশ দাতা রে, রসুল রূপে করছে আগমন করে পাগল। প্রভু বিয়াত সঙ্গে লইয়া ওরে পাগল, প্রভু বিয়াত সঙ্গে লইয়া রেসালত প্রকাশ করিয়া, প্রভু বিয়াত সঙ্গে লইয়া রেসালত প্রকাশ করিয়া, মাসে খোয়া রাখছে দোস্তের মন রে বাউলা, মাসে খোয়া রাখছে দোস্তের মন ওরে পাগল। চিনলি না তোর বাজান কেমন ধন, হায় হায় চিনলি না রে ইলিয়াস সাকি ধন ওরে পাগল মন, চিনলি না তোরা ফাজ সাকি ধন। যখন রেসালত প্রতিষ্ঠা হইল, জান্নাতের দ্বার খুই লাগেল, তখন আবার আসে খোয়াই ভজে ওই চরণ ওরে পাগল। আরে যখন মাওলায়াতি জারি হইল, জারি হইল রেসালত পিছনে গেল, যখন মাওলায়াতি জারি হইল রেসালত বাতুলে গেল, মানব গুরু আলীর আগমন রে হইল, মানব গুরু আলীর আগমন ওরে পাগল মন, চিনলি না তোর বাজান কেমন ধন, হায় হায় চিনলি না রে সওদাগর সাকি ধন ওরে পাগল মন, চিনলি না তোর হানি কিসা কি এই তিন ধারা প্রাপ্ত যারা এই দুনিয়াতে আল্লাহ নবী আর আলী রে তারা, আরে তোর গুরু হইল তাদেরই একজন ওরে পাগল। ওরে পাগল এই তিন ধারা প্রাপ্ত যারা আল্লাহ নবী তারা তোর গুরু হইল তাদেরই একজন ওরে পাগল। রশিদ কয় তুই দেখ না রে তৌহিদেরও তার খুলিয়া বাজান
কই তুই দেখ না চাইয়া একা শোনেই বসা রয় চারজন রে পাগলা, একা শোনেই বসা রয় চারজন ওরে পাগল মন। চিনলি না তোর ইলিয়াস সাকি ধন বাবা, চিনলি না রে হানিফ সাকি ধন ওরে পাগল মন। চিনলি না তোর আফাজ সাকি ধন আগুনের ধর্ম হলো পুরাবে, এটাই তার ধর্ম। পানির ধর্ম আগুনের মধ্যে ঢেলে দিলে সে শীতলতা দিবে, ঠান্ডা দিবে, এটাই তার ধর্ম। সূর্যের ধর্ম সে তাপ দিবে পৃথিবীকে, যদি তাপ না দেয় কোনো কিছুই হবে না। ফিরোজ শাহ ভাইজান দোয়া চাই, দোয়া চাই, দরবার ভক্তি রইল। সূর্য আলো থেকে চন্দ্রের ধর্ম হইল ওই সূর্যের আলো থেকে নিজের মধ্যে আলোটাকে তাপটাকে ধারণ করে সুশীতল করে মানুষের উপরে দেয়। বাতাস মানুষকে শীতল করবে, প্রাণ জুড়াবে। আচ্ছা, সালমা আমার ভক্ত মেয়ে 400 টাকা পুরস্কার করেছে, ধন্যবাদ। আর গানের মাঝে আর অনেকেই টাকা দিল, সবাইকে ধন্যবাদ সালাম রাখি। তো বাবা, নিচা জায়গায় পানি বাজে নাকি? উঁচা জায়গায় পানি বাজে? নিচু জায়গায় হইলে পানি বাজে। তুমি আরো নিচু হও, আরো নিচু হও, আরো নিচু হও। নিচু হইতে হইতে তোমার সওদাগর সাথ চরণ তলে একবার নিজেকে তৃণ সম, ধুলি সম তুমি তার দরবারে নত হয়ে যাও, তাহলে তোমার উপরে রহমত আসবে। পানি হলো রহমত। তাই বাবা, সম্পূর্ণরূপে আত্মাহুতি দেওয়া, নিজেকে স্রষ্টার উদ্দেশ্যে, স্রষ্টার কাছে নিজেকে সমর্পণ করার নাম হলো সঠিক ধর্ম। আমরা তো বাবা আল্লাহ ছেলে দিছে, মেয়ে দিছে, খুশি। আল্লাহ একটা ছেলেও দিল না, 3টা খালি মেয়েই দিল, তাইলে আর খুশি নেই নাকি বাবা? অথচ আমরা উল্টাটা, রসুল তার হাদিসের মধ্যে বলছে একটা মেয়ে হইলে একটা জান্নাত, আমরা মেয়ে পেলে বেজার হয়ে যাই নাকি? আমরা করি উল্টাটা। দুনিয়ার ধন সম্পদ যার যত বেশি, আখেরাতে তার হিসাব বেশি নাকি? এটা হাদিসের কথা আমরা জানি কিন্তু মানি না। দুনিয়ার ধন সম্পদ আমাকে বেশি লাগবে। আর হযরত মাওলানা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহি আলাইহি বলছে, তাকে প্রশ্ন করা হয়েছিল যে দয়াল বিষ কি? তিনি তার জবাব করেছিল, এই দুনিয়ায় যতটুকু প্রয়োজন, যে কোনো বিষয় যতটুকু প্রয়োজন, এই প্রয়োজনের অতিরিক্ত যা হয় সবগুলো বিষ। সেটা হইতে পারে তোমার ধন সম্পদ, সেটা হইতে পারে তোমার মান সম্মান, সেটা হইতে পারে তোমার আধিপত্য, সেটা হইতে পারে তোমার চেহারা, মানে তুমি যে দিকটাই নিবা, প্রয়োজনের বাহিরে, প্রয়োজনের অতিরিক্ত যে জিনিসটা, এটাই তোমার জন্য বিষ। কিন্তু আমরা তো সেই বিষ গচ্ছিত রাখি। আমার জন্য জায়গা হইল 3.5 হাত নাকি? আমার জন্য জায়গা হইল 3.5 হাত, অথচ আমার তো বিঘা বিঘা সম্পদ না হইলে চলতেছে না। হ্যাঁ, আমি খাবো এক প্যাট, কালকে বাঁচবো কিনা তাই যখন জানি না, অথচ আমি গচ্ছিত করে জমা করে ব্যাংকে সব কিছু রাখে তারপরে আমি চলতেছি। আর কই যে আমরা যদি এখন ব্যাংকে না জমাইতে বুড়ো হয়ে গেলে খামু কি? বুড়া পর্যন্ত বাঁচবি কিনা এটাই তো জানোস না। পোলাপানে বাদ দিব না, কই না আমরা পোলাপানে বাদ দিব না,
আর যদি আমার কোনো টাকা পয়সা থাকে তাহলে বললাম ওই অর্থের লোভে আমারে সেবা করব। আগেই তো তুই আল্লাহর উপরে ভরসা বাদ দিয়ে টাকার উপরে ভরসা করছিস বুদ্ধি করে। তোর আল্লাহ দেখবো কেন নাকি? প্রয়োজনের অতিরিক্ত যা আছে সবগুলো বিষ, আর যতটুকু প্রয়োজন এই প্রয়োজনটাই আমার, এটাই হলো ধর্ম। প্রয়োজনের বাইরে যা সব হলো অধর্ম। আমি ধর্ম নিয়ে আর আলোচনাটা নাইবা করি। ধর্ম ডাকাতি এই পৃথিবীতে অনেক হচ্ছে, আগে হয়েছে, এখন হয়েছে। মনসুর আল্লাহ কাফের ফতোয়া দিয়ে কাইটে কেটে টুকরা করছে না? মৌলানা জালালউদ্দিন রুমিরে কাফের ফতোয়া দিছে না? আমার খাজা বাবারে কাফের ফতোয়া দিছে না? আমার বড় বীর আব্দুল কাদের জিলানী রে কাফের ফতোয়া দিছে না? আমাদের মাযহাবের ইমাম হযরত আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তারে অবশেষ বিষ খাইয়া মারছে না? মানে এগুলো করছে না? এগুলো করছে। আরো কত ওলি আল্লাহ, কত নবী রাসূলকে কাইটা কাইটা টুকরা করছে। যারাই কাজ করছে তারাও ধর্মের দোহাই দিয়েই করছে। তারা হলো ধর্ম ব্যবসায়ী, তারাই করছে ধর্ম ডাকাতি। আর যারা ধর্ম ব্যবসা করে না তারা কোনদিন ধর্ম ডাকাতি করে না। বিজ্ঞানময় বিধাতা যিনি আত্মারূপে আছেন তিনি নবরূপে নিজেই নারায়ণ। ওরে পাগল মন, চিনলি না তোর গুরু কেমন? ধন পৃথিবীতে গুরু ছাড়া আপনার কিছুই হবে না। আপনি গান গাবেন তাও একটা গুরু লাগবে, নাহলে শিখতে পারবেন না। আপনি পীর হবেন তাও একটা গুরু লাগবো। আপনি ব্যবসা করবেন গুরু লাগবো। আপনি রাজনীতি করবেন গুরু লাগবো। ঢোল বাজাবেন গুরু লাগবো। হারমোনি বাজাবেন গুরু লাগবো। যা করতে যাবেন গুরু লাগবো। আমার উস্তাদ রশিদ সরকার কইছে, ভালো করে একটা চোর যদি এবার চাস, চুরি বিদ্যা শিখতে চাস, তাও একটা ভালো চোরের কাছে যে মুড়ি ধরিস, তাহলে চুরি বিদ্যা শিখতে পারবি, চুরি করে খাইতে পারবেন। না হইলে জায়গায় জায়গায় ধরবো আর কিলে গোতে সাফার দাঁত ভাগিয়ে ফেলাইবো, চুরি করেও তোর ভাত ভাগ্যে জুটবো নাকি বাবা? সর্ব অবস্থায় গুরু লাগবে। কেন লাগবে? এটা কি আজকে নতুন? এটা কিন্তু নতুন না, আমরা কিন্তু অনেকে বুঝি না। আমরা এটা কিন্তু নতুন না। কারণ হলো আপনারা জানেন এই বাংলার জমিনে সর্বপ্রথম যিনি আজান দিছে তিনি কি? হযরত শাহজালাল ইয়েমেনি রহমতুল্লাহ আলাইহি নাকি? শাহজালাল বাবা সিলেটের মাটিতে যে শুয়ে আছে, সেই শাহজালাল বাবার একটা গুরু আছে, তার পীরের নাম হইল হযরত সৈয়দ আহমেদ কবির ইয়েমেনি রহমতুল্লাহ আলাইহি। এই যে এই সিলসিলাটা সওদাগর শাহ যে সিলসিলাটা আসছে, এটার গোড়া হইল হযরত শাহজালাল ইয়েমেনি রহমতুল্লাহ আলাইহি। বাংলার জমিনে যে সর্বপ্রথম আজান দিছে তারও গুরু আছে। আচ্ছা, এই ভারতবর্ষের ৯৯ লক্ষ লোকের মুসলমান মানাইছে কে? তার নাম হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি। খাজা বাবার একজন পীর আছে নাকি? খাজা বাবার পীরের নাম হযরত খাজা উসমান হারুনি রহমতুল্লাহ আলাইহি। বড় বীর আব্দুল কাদের জিলানী মায়ের গর্ভ থেকে 18 পারা কোরআন মুখস্থ করে তারপরে ভূমিষ্ঠ হয়েছে। হের একজন পীর আছে, তার পীরের নাম হযরত আবু সাইদ মাকজুমি রহমতুল্লাহ আলাইহি। মায়ের পেট থেকে 18 পারা কোরআন মুখস্থ করে আইসে তারপরে মুরিদ হয়। আর তুমি কত বড় গাধার গাধা যারা না করে। আমি মানিক দমানের কথা কই না, যারা পীর ধরবো না, পীর ধরতে চায় না, তারা কত বড় গাধা যে মায়ের গর্ভ থেকে 18 পারা কোরআন মুখস্থ করে আইসাও সে মুরিদ হয়। আর কোন জায়গার চৌধু হে কয় আমার মুরিদ লাগবে না। হযরত মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি তারও পীর ছিল। আমরা যে মাযহাব বিশ্বাস করি, আমাদের মাযহাবের নাম হানাফি মাযহাব নাকি? আমাদের মাযহাবের ইমাম হযরত আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তিনি বলছে, তার শর্ট নাম হলো নোমান। তিনি বলছে, আমি নোমান ধ্বংস হয়ে যেতাম যদি আমার মুর্শিদ কেবলা ইমাম বাকের রহমতুল্লাহ আলাইহির 2.5 বছর গোলামি না করতাম। তাহলে আমাদের যে মাযহাবের ইমাম তারও একজন পীর ছিল, তার নাম ইমাম বাকের রহমতুল্লাহ আলাইহি। তারপরে মাইজ ভান্ডার, বৈরবর, সুরেশ্বর, হ্যাঁ, এই ইলিয়াস শাহ, এই হানিফ শাহ, এটা যদি কইবার যাই তাহলে তো আর রাত ধরে কইয়া শেষ করা যাইব না। অথচ দুনিয়ায় কিছু লোক আছে
তারা মুরিদ হইতে চায় না, তারা মুরিদ হবে না। এটা আল্লাহ তাআলা কোরআনে কইছে, ফালান তাজেদ আল্লাহু ওলিয়াম মুর্শিদা। যারা পীর মুর্শিদের কাছে যায় না তাদের অন্তরে আল্লাহ মোহর মেরে দিছে, এই জন্য তাদের ভাগ্যে কোনো পীর মুর্শিদ জুটে। অনন্ত আদি বিধাতা সে তো ভালো এবং মন্দের নির্দেশদাতা রসুল রূপে করছে আগমন। রবুবিয়াত সঙ্গে লইয়া রেসালত প্রকাশ করিয়া সে মাসে খুঁয়া রাখছে দোস্তের মন। আল্লাহ যা চাইছে আমার রসুল হইয়া আমার আল্লাহর চাওয়াটা পূর্ণ করছে। যখন রেসালত প্রতিষ্ঠা হইল, জান্নাতের দ্বার খুইলা গেল হইল, তখন আবার আশেক হইয়া ভজে ওই চরণ। যখন মাওলায়াতি জারি হইল, রেসালত বাতুনে গেল, হইল মানব গুরু আলীর আগমন। নবী পর্যন্ত নবুয়ত হযরত আলীর মাধ্যমে শুরু হয়েছে বেলায়েত, হইল মানব গুরু আলীর আগমন। এই তিন ধারা প্রাপ্ত যারা, এই তিন ধারা কোন কোন ধারা? একটা হলো মাওলায়াত, আর একটার নাম রুবুবিয়াত, আর একটার নাম রেসালত। এই তিন ধারা প্রাপ্ত যারা আল্লাহ, নবী এবং আলী, তারা তোর গুরু হইল তাদেরই একজন। যে ব্যক্তি খালেজ দিলে বিশ্বাসের চক্ষু, অন্তরের চক্ষু দিয়া তার গুরুকে দেখে, সে যেন মনে করে নিশ্চয় নিশ্চয় সে তার খোদার রূপ দর্শন করেছে। এই তিন ধারা প্রাপ্ত যারা আল্লাহ আলী নবীর তারা তোর গুরু হইল তাদেরই একজন। ওরে তৌহিদের তার খুলি যায়, ও বাজান নাই তৌহিদের তার খুলিয়া রশিদ কয় তুই দেখ না রে চাইয়া। তৌহিদের তার খুলিয়া বাজান কয় তুই দেখ না চাইয়া। এক আসনেই বসা রয় চারজন রে পাগলা, এক আসনেই বসা রয় চারজন। ওরে পাগল মন চিনলি না তোর গুরু কেমন ধন বাবা, চিনলি না রে কেমন ধন পাগল মন, চিনলি না তোর বাজান কেমন বিজ্ঞানময় বিধাতা যিনি, ওরে জলিল শাহ বিজ্ঞানময় বিধাতা যিনি আত্মা রূপে আছেন তিনি নবরূপে নিজেই নারায়ণ। জলিল শাহ নবরূপে নিজেই নারায়ণ। ওরে পাগল মন চিনলি না তোর সৌদাগর সাথী ধন, চিনলি না রে ইলিয়াস সাথী ধন। ওরে পাগল মন চিনলি না তোরা ফাঁদ সাথী ধন বাবা, চিনলি না রে অমর সাথী ধন। ওরে পাগল মন চিনলি না তোরা ফাঁদ সাথী ধন। আমার জলিল শাহ